কত পেয়েছে দেখেন, 10-এ পেয়েছে 8। এই কারণে বাজার গোছাতে গোছাতে অনেকটা টাইম চলে গেল। আবার বর্ষার বাইরেতে বৃষ্টি। চালতা চালতা কত বছর পরে যে এই যে ঘরে যে চালতা এলো। এখনো বৃষ্টি হয়ে যাচ্ছে, সারা বাজার করাতে বৃষ্টি আসলো। আর গেছিলাম একটু পাতা আনতে। এই যে দামোদরের জন্য একটা সুন্দর গড়ে মালা বানাচ্ছে। এখানে স্কুলে পাঠিয়ে সকাল থেকে মাধবকে নিয়েই আমার সময় চলে যায়। তাকে ঘুম পাড়ানো, খাওয়ানো। রাধে রাধে সকলকে, বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম। তো আপনারা সকলে কেমন আছেন? আশা করছি রাধারানীর কৃপায় ভালোই আছেন। ওরে বাপ রে বাপ, সকাল সকাল শুরু করে দিয়েছে কান্নাকাটি। তো মাধবকে সকাল থেকে তাকে ঘুম পাড়ানোর চেষ্টা করা হয়েছে। তার যে দিদি যখন স্কুলে যায় তারও তখন ওঠার সময় হয়। তো উঠে তখন একটুখানি খাওয়া দাওয়া করলো, খাওয়া দাওয়া করে তো এবার ঘুম পাড়ানো। সেই যে 7টার সময় তার দিদি গেছে, তারপর থেকে তাকে ঘুম পাড়ানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু সে ঘুমাচ্ছে না, চলে না। হ্যাঁ, তুমি দুষ্টু হয়েছ, তুমি দুষ্টু হয়েছ, তোমার সঙ্গে গল্প করতে হবে। হ্যাঁ, তো মাধবের সঙ্গে কথা বলতে হবে। তো এখনকার বাচ্চারা এতটাই স্ট্রং। তো দেখেন এখন ও ঘাড় তোলার চেষ্টা করে, ঘাড় সোজা করার চেষ্টা করে। তো এতটাই বদমাইশ যে ঘাড়ের মধ্যে এরকমভাবে নিয়ে থাকলে তো ভয় লাগে। সোজা হয়ে এখনকার বাচ্চারা শুতে যায় না, এরকম আর কি, এরকম করে কোলে নিতে হয়, শুইয়ে কোলে নিলে থাকে না গো। তো আজকে দামোদরের বাল্যভোগে কি কি হয়েছে আপনাদেরকে দর্শন করাবো। তো আজকে সকাল সকাল উঠে গৌরাঙ্গীকে স্কুলে পাঠিয়ে সকাল থেকে মাধবকে নিয়েই আমার সময় চলে যায়। তাকে ঘুম পাড়ানো, খাওয়ানো, তার সাথে খেলা করা, গল্প করতে হয়। তার সঙ্গে না কথা বললে সে কান্না করা শুরু করে দেয়। তো মাই এইদিকে সব কিছু ভোগ বানাচ্ছে। তারপর চলেন কি আজকে বানাচ্ছি দেখা যাক। আটার চিলা বানছে এখানে। আর কড়াটা হলো দেখি, এই হয়েছে আলু ভাজা আছি। আর এই যে আজকে এই যে দামোদরের জন্য একটা সুন্দর গড়ে মালা বানাচ্ছে। এখানে বেলি ফুলেরও মালা বানবে। তো ডেলি ডেলি মা বানায়, আজকে আমি একটু, তো ভাবলাম আজকে আমি একটুখানি দামোদরের জন্য বানাই। তো আর প্রভু সকাল সকাল বললো যে তুমি ভোগটা লাগাও আর মালাটা বানাও, আমি ততক্ষণ বাজার করে নিয়ে আসি, কারণ সবজি শেষ হয়ে গেছে, একটু সবজি পনির নিয়ে আসি। তো প্রভু বাজারে গেছে আর বাইরে বৃষ্টিও হচ্ছে, জানি না, মনে হয় হয়তো ভিজে ভিজে সে আসছে। উফ, ফাইনালি মাধবকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো চলেন আজকে বাল্যভোগ দর্শন করি। হরি বল, মহাপ্রসাদ কি যাই। তো এই যে জল রুটি, আলু ভাজা, এখানে হচ্ছে রাবড়ি আর গেবর। ফাইনালি প্রভু এসে পড়েছি। ভিজে এলেন নাকি? ভিজে এলেন নাকি? পরিস্থিতি পুরা, মানে ঘর থেকে বেরোনোর সময় যে বৃষ্টি এসেছিল, এখনো বৃষ্টি হয়ে যাচ্ছে, সারা বাজার করাতে বৃষ্টি আসলো। আর গেছিলাম একটু পাতা আনতে, পাতা আর একটু ফুল। আর মানে বাজারে যখনই যাব, মানে গাড়ি ভরে আসবে ঘরেতে, এমন অবস্থায় জায়গা নেওয়া যায় না। খালি এখানে উপরে নয়, ভিতরে রয়েছে, কিন্তু ভিতরে ফুল। এই হলো পরিস্থিতি। তো দেখুন এখানে নেওয়া যাক, আপনাদেরকে দেখাবো ভিতরে গিয়ে ঘরে। হরি বল। তো ফাইনালি প্রভু বাজার থেকে বাড়ি এসে গেল। আর বাজার মানেই তো প্রভুর তো কোনো শেষ নেই, যে কোনটা দেখবো আর কোনটা রাখবো, কোনটা কি করব সেটা বুঝতে পারি না। তো দেখেন এখানে অনেক ধরনের সবজি নিয়ে এসেছে। তো কিছু কিছু সবজির মধ্যে আনকমন কিছু সবজি নিয়ে এসেছে, যেটা সচরাচর বৃন্দাবনেতে পাওয়া যায় না, বাঙালি সবজি বলতে পারেন। যেমন হচ্ছে দেখাই, এই যে চালতা। চালতা কত বছর পরে যে এই যে ঘরে যে চালতা এলো, কারণ এই গ্রামে গঞ্জে তো গাছে পালায় সিজনেতে পাওয়া যায়, কিন্তু বৃন্দাবনেতে কি বলবো, মানে ভাগ্যে ভাগ্যে হলে এরকম পাওয়া যায়। তো প্রভু বাজারে দেখতে পেয়েছে, নিয়ে এসেছে। আর একটা কি, বাতাবি লেবু। বাতাবি লেবু, আমি তো দেখে অবাক হয়ে গেছি, যে বাতাবি লেবু কোত্থেকে পেলেন আপনি। যাই হোক, যে বৃন্দাবনে যে পেয়েছে এটা সৌভাগ্য। আবার কি একটা আনারস তো এমনি পাওয়াই যায়। যাই হোক, এই যে খুব সুন্দর একটা আনারস, লম্বা আনারস, আমি তো গোল গোল আনারস দেখেছি, কত লম্বা আনারসটা। আর একটা বেশ কি আনকমন একটা জিনিস দেখলাম, ড্রাগ, আর একটা কি হোপা,
এই যে হোপাটাও, এটা সচরাচর পাওয়া যায় না, কখনো কখনো কোনো জায়গায় পাওয়া যায়, এই বড় বাজারেতেই গেলেই পাওয়া যায়। তারপর আরেকটা খুব সুন্দর কি ফল দেখেন, আপেলের মতন কত সুন্দর ফল। এই ফলটা যদি আপনারা নাম জানেন অবশ্যই কমেন্ট করে বলবেন। হিন্দিতে এখানে কি ফলের নামটা বলেছে? ফালুদা না কি কি বলে? ফালুদা, হিন্দিতে নাকি ফালুদা বলেছে, ইংলিশে এটাকে কি চেরি ফল বলে। যাই হোক, এটা এখনো পর্যন্ত খাওয়া হয়নি, এটা দেখবো কেমন। আর এখানে আছে ড্রাগন ফল। ড্রাগন ফলগুলো ভিতরে কীরকম গোলাপি না সাদা দেখা যাক। ড্রাগন ফলের অনেক দাম, তো দাম হলেও কি অসুবিধা নাই, দামোদরের জন্য সব কিছুই। তো এখানে অনেক কিছু আছে, খুব সুন্দর ছোট ছোট মিনি মিনি আপেল। আপেলগুলোও জানি না কেমন হবে। আর আম কত করে নিল প্রভু? 120 টাকা করে কিলো। হ্যাঁ, খুব ক্যারেট ক্যারেট প্রভু আম নিয়ে আসছিল। এখন প্রভুর মনটা খারাপ হয়ে গেছে, এখন আমের দাম বেড়ে গেছে। তো দাম বেড়ে গেলে হ্যাঁ, আর হচ্ছে ক্যারেট ক্যারেট আম এনেও লসই হচ্ছে, কি বলবো, অর্ধেক পচে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে আমের ভিতরে তো আর ঢোকা যায় না। আর তো এখন একদম সিজনের শেষ, আপনারা হয়তো গ্রামে গঞ্জে যারা আছেন তাদের তো ওখানে তো আম তো চোখেই দেখা যায় না, আর আম যদিও পাওয়া যায় তো আবার বিদেশি আম হচ্ছে, দেশি আম পাওয়া যায় না। তো যাই হোক, এখানে খুব সুন্দর আম পাওয়া যাচ্ছিলো, এখন সিজন শেষ হয়ে গেছে, এখন দাম দিয়ে কটা আম শুধু নিয়ে এসেছি মহাপ্রভুর জন্য, ভোগ লাগানোর জন্য। তো এই হচ্ছে আজকের বাজার। এখানে লাউ, বাঁধাকপি, তো এখানে এরকম লাউ খুব সচরাচর পাওয়া যায়। তো এরকম লাউ পাওয়াই যায় না, লম্বা লাউ, এরকম সরু সরু লাউ যেগুলো সাদা সাদা দেখতে সেরকম লাউ পাওয়া যায়। আবার এইরকম গোল গোল ধরনেরও আবার একটা লাউ পাওয়া যায়। তো বৃন্দাবনে অনেক ধরনের লাউ পাওয়া যায়। তো বাড়িতে থাকতে অনেক ধরনের কলা খেয়েছি, কাঁঠালি কলা, সিঙ্গাপুরি কলা, আরও অনেক কিছু নাম আছে, যাই হোক আমি জানছি না। আর এটাকে কি কলা বলে প্রভু? সবরি কলা। তাহলে কি কলা? এখানে সিঙ্গাপুরি কলা বলে। আচ্ছা, সিঙ্গাপুরি কলা। এই কলা ছাড়া বৃন্দাবনেতে কোনো কলাই পাওয়া যায় না। হ্যাঁ, এই এই কলা ছাড়া বৃন্দাবনে কোনো কলাই পাওয়া যায় না গো, সত্যি। সেই কলা মানে খুবই মিস করি, যে সেই কলাগুলো কত মিষ্টি। আর এই কলাগুলো এতটা মিষ্টি, কোনো কোনো সময় মিষ্টি হয় আবার মিষ্টি হয় না গো। কিন্তু না, আমাদের গ্রামেতে কাঁঠালি কলা, তারপর সিঙ্গাপুরি কলা এতটা মিষ্টি, এতটা স্বাদ, সেই স্বাদ আহা। তো যাই হোক, যখন কলকাতা যাওয়া হবে তখন নিয়ে আসা হবে মহাপ্রভুর জন্য, দামোদরের জন্য। একজন ভক্ত কলা, কিন্তু একটাই বিষয় যে কলকাতা থেকে আস্তে আস্তে কলা জিনিস তো খারাপ হয়ে যাবে, নষ্ট হয়ে যায়, এটাই হচ্ছে বিষয়। এইখানে আছে খুব সুন্দর সুন্দর লেবু, পাতি লেবু, দেশি পাতি লেবু। আর আছে এখানে এটা বিট, তরুই কি মোটা মোটা পাননি, পাতলা পাতলা তরুই এনেছেন। এগুলো কি ছাড়াতে খুব অসুবিধা হয়, ছাড়ালে সব অর্ধেক ছাল চড়ে যায়। তো চলেন, আজকের বাজার হচ্ছে এইগুলোই। এখন রাধা দামোদরের জন্য রান্না বান্না করতে হবে, অনেকটা বেলা হয়ে গেল। এখন মাধব ঘুমোচ্ছে, তো ঘুম থেকে ওঠার আগে ফটাফট দামোদরের জন্য রান্না করে ফেলি। ভিডিওটা কাজ করে শেষ করে উঠতে পারছি না, এত সেবা। কি হচ্ছে দেখেন, যেটা বলতে যাচ্ছিলাম আর কি, যে তিলকই করতে ভুলে গেছি আমি তাড়াতাড়ি চোটে। তো যাই হোক, এখন ভোগরাগ কমপ্লিট হয়ে গেছে, চলেন আজকে রাজভোগে কি হলো দর্শন করেন আপনারা। হো মহাপ্রসাদ কি যায়। তো আজকে তাড়াতাড়ি করে একদম সামান্য কিছু রান্না হয়েছে, এই যে অন্ন, ভেন্ডি ভাজা, এখানে চালতার ডাল, আর হচ্ছে মটর পনির। আর আজকে যে ফল নিয়ে এলো প্রভু বাজার থেকে, এই যে ফল, আজকের এই প্রসাদ সামান্যটুকু রান্না করা হয়েছে, কারণ এই বাজার গোছাতে অনেকটা টাইম চলে গেল, আবার বর্ষার বাইরেতে বৃষ্টি হচ্ছে, সে কারণে আর তাড়াতাড়ি করে রান্না অল্প স্বল্পই হয়েছে। হরি বল, মহাপ্রসাদ কি যায়। কাল হচ্ছে একাদশী ব্রত। একাদশী ব্রত খুব সুন্দর, কালকে দামোদরের পঞ্চামৃত অভিষেক, ফুল বাংলা, সুন্দর ড্রেস, নিউ ড্রেস, শৃঙ্গার, অপরূপ কালকে দর্শন আছে, কিন্তু আপনারা মিস করবেন না। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে ভিডিওর সঙ্গে জুড়ে থাকবেন। তো চলেন আমার রাধা দামোদরকে দর্শন করা যাক।
তুমি কোথায় গেছিলে? ऊपर थी। উপরে কি করতে গেছিলে? ऊपर तो मैंने पढ़ाई करके बोल रही थी मैं तो। এই খাতাটা নিয়ে কোথায় গেছিলে? এই যে খাতাটা নিয়ে, ऊपर এই খাতাটা নিয়ে কোথায় গেছিলে? ऊपर लेकर जा रही थी। কেন? अब मैं এই যে গোরাঙ্গি কি স্কুলে তো পড়া করেছে যে এইটা এই দেখাতে গেছে। আমাদের বাড়ির যে ভাবি রয়েছে সেই ভাবিকে দেখাতে। ये तो एप्पल की पन्नी की। আচ্ছা আচ্ছা, তুমি খাতাটা খুলে দেখাও, এটাতে কি কি পড়ানো দিয়েছে, আজকে হোমওয়ার্ক কি দিয়েছে দেখাও তো। मुझे तो भूल नहीं गया, देख लो। क्या? देख আর কি দিয়েছে বলো, দেখাও কি দিয়েছে। देख এই দেখেন, আজকে আপনাদেরকে দেখাই। এই যে গোরাঙ্গির আজকে টেস্ট পরশুদিন, মানে হচ্ছে কালকে না পরশুদিন, যাই হোক কত তারিখ, 2 তারিখ। কালকে খাতাটা দিতে ভুলে গেছিল ব্যাগে, তাহলে পরশুদিনকে, আজকে তো 4 তারিখ হয়ে গেছে। যাই হোক কালকে খাতাটা স্কুলে রেখে এসেছিল। এখানে পরীক্ষা নিয়েছে ওর, এটা কি হিন্দি পরীক্ষা নিয়েছে, ইংলিশ পরীক্ষা নিয়েছে। দেখেন এ লিখিয়েছে, এ আর এখানে আছে লাইন টানা। তো কত পেয়েছে দেখেন, 10-এ পেয়েছে 8, একটু করে ভুল হয়েছে বলে 8 পেয়েছে। গৌরাঙ্গী, তোমাকে কিন্তু না আবার ভালো করে পড়াশোনা করতে হবে, বুঝেছো? তোমাকে 10-এ 10 পেতে হবে, পাবে তো? হ্যাঁ হ্যাঁ, मैं क्या তুমি 10-এ 10 পাবে তো? ভালো করে কথা বলো। मैं क्या तो 80 है। ये भी देखो। আচ্ছা 1 2 3 4। আচ্ছা, हाँ। কি দিয়েছে এগুলো? दे ये दीदी ना और गुन्नू ने दिया सब तो। ये देखो, अब देखो, বাংলায় বলো, বাংলায় কথা বলো। ये देखो, এই দেখো। ऐ देखो, হ্যাঁ, কি দেখবো? ये देखो, ये मैं कैसे বাংলায় বলো। ये देखो मैं कैसे बनाई हूँ ये, इसको ऐसे के बनाकर। আচ্ছা, সব- এটা হচ্ছে কি, মানে কিরকম বুঝছেন, যে ও তার দিদার সাথে সে পুরো টোটালি বাংলায় কথা বলে, আর আমাদের সাথে কথা বললে জিজ্ঞাসা করলে তারা হিন্দিতে ছাড়া বলতেই চায় না। হরি বল, রাধে রাধে। প্রথমেই আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী যে আমি রাধা দামোদরকে সুন্দর করে কিন্তু দর্শন করাতে পারি না প্রভুর মতন। তো আমার যতটুকু সাধ্য আমি দর্শন করাচ্ছি, সকলে দর্শন করেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় হো গিরিধারী কি জয়, গৌর হরি কি জয়। তো দেখেন আজকে খুব সুন্দর এই যে ফুলগুলো, যাই হোক এন্ড টাইমে কোনো কিছু, এই যে ফুলের নামগুলো, এই গোলাপি ফুলের কি নাম আপনারা নিশ্চয়ই কমেন্টে জানাবেন। হ্যাঁ, তো আজকে দামোদর এই ফুলে আর টগর ফুলে সেজে উঠেছে দেখেন, আর বেলি ফুলে সেজে উঠেছে। তো কেমন লাগছে আমার রাধা দামোদরের শৃঙ্গার, অবশ্যই আপনারা কমেন্ট করতে ভুলবেন না। জয় রাধা দামোদর লাল কি জয়, রাধা রানী কি জয়, बरसाने वाली की जय, वृंदावन धाम की जय, जय जय श्री রাধে শ্যাম। রাধে রাধে। তো দেখতে পেলেন আজকে দর্শন, সকাল থেকে বাজারে গেছিলাম, বৃষ্টিতে ভিজে বাজার করা, তারপর কালকে ফুল বাংলা হবে। ফুল বাংলা সেবা তো কেউ করেনি। 16 আগস্ট কৃষ্ণ জন্মাষ্টমী, তো জন্মাষ্টমী উপলক্ষে যদি আপনারা কেউ সেবা করতে চান, ফুল বাংলা, জুয়েলার সেবা, সিঙ্গার সেবা, রাজভোগ, 56 ভোগ, আমি লিস্ট একটা বানিয়েছি, এই লিস্টে অনুযায়ী আপনারা সেবা করতে পারেন। কেননা অনেকে এন্ড টাইমে সেবা করবেন, মানে একবারে জন্মাষ্টমী আসলেই, তো সব কিছু ম্যানেজমেন্ট করা, কেনাকাটি করা, অর্ডার করা, সেটা আগে থেকে করতে হয়, 1 সপ্তাহ আগে থেকেই ম্যানেজমেন্ট করতে হয়। তো আপনারা যদি সেবা করতে চান তো এই নাম্বারে ইমিডিয়েটলি করে দেন। আজকে তো অলরেডি হয়ে গেছে 4 তারিখ, আর টাইম নেই হাতে, আর আছে 10 দিনের মতো সময়। তো তার মধ্যে সব কিছু দৌড়াদৌড়ির মধ্যে অর্ডার করে চলে যাবে। তো সেবা যদি কেউ করতে চান জন্মাষ্টমী উপলক্ষে,
এই নাম্বারে সেবা করতে পারেন। এই হলো পরিস্থিতি। এখন কৃষ্ণময় সংসার, ভগবানের কৃপায় জীবন চলে যাচ্ছে। অনেকে আমাদের মতো থাকার জন্য বৃন্দাবনে প্রয়াস করছে যে আপনারা কী করে চলছেন, আপনারা রয়েছেন, আমরা কেন থাকতে পারবো না, আমরা ফ্যামিলি নিয়ে আসতে চাই। দেখুন, এসব কথা বলতে গেলে একটা নতুন ভিডিও বানাতে হবে। ভগবানের কৃপা আমাদের জীবনে বলি আমরা, ভগবানের কেন কৃপা হয় না? কৃপা হলে করে পাওয়া। যখন আমরা কৃষ্ণের জন্য কিছু করব, তখন আমাদের জীবনে কৃপা হবে। তা আপনার ভক্তি, প্রীতি, প্রেম কতটুকু আছে সেটা আপনি জানেন। যদি আপনার হৃদয়ে কোনো সেবা ভাব থাকে বৃন্দাবনের প্রতি, তাহলে আপনি ব্রজে আসুন। আপনি এখানে আগে কি বলছেন যে ইনকাম সোর্স কি আছে, কত টাকা ঘর ভাড়া, মাসে কত টাকা খরচা, আপনি যার অধীনে আসছেন, যার শরণে আসছেন, তার প্রতি আপনার বিশ্বাস নেই, তার প্রতি আপনার কোনো প্রেম নেই। আপনি আগে থেকে অ্যামাউন্টের চিন্তা করছেন, আগে থেকে এই চিন্তা করছেন। যখন পূর্ণ সমর্পণ জীবনে হতে পারবেন, তখন আপনি না এই চিন্তা করবেন না ওই চিন্তা করবেন। রাধাহানির ধামে তখন চোখ বন্ধ করে চলে আসবেন। সব কিছু রাধাহানি। যদি আপনার উপর, আপনি যদি ভগবানের প্রতি নিষ্ঠা প্রেম করেন, শুদ্ধ প্রেম করেন, তাহলে সব কিছুই হয়ে যাবে। তো এটাই জীবনে পূর্ণ সমর্পণ হতে হবে। আর আমরা কীভাবে আছি? আমি তো সিঙ্গেল লাইফে বেঁচে এসেছি। আমি তো গাছতলায় ঘুমিয়েছি, আমি তো ঘরে ঘুমাইনি, বারিন্দায় ঘুমিয়েছি। সে আমার একটা হিস্টোরি ভিডিও বানাবো ভাবছিলাম, দেখি মেনচিলিনে দেবো, মানে আমি বৃন্দাবনে সে কোথায় ছিলাম, কিভাবে আমার লাইফ স্টাইল ছিল তখন, সে নিয়ে একটা ভিডিও বানাবো ভাবছিলাম, বানানো হয়নি। আমার মেনচিলিন আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব। তো বলতে গেলে অনেক কিছু বলা যায়। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর রাধে রাধে কমেন্ট করবেন। আর যদি কেউ রাধা দামোদরের সেবা করতে চান, তাহলে আপনারা এই নাম্বারে সেবা করতে পারেন। রাধে রাধে। আজকে এখানে শেষ করছি।